আমি অনিশা। সো আজকে আমি শেয়ার করতে চলেছি 500 টাকার মধ্যে সুন্দর ওয়েডিং গেস্ট মেকআপ লুক। খুবই কম প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করছি। আর মেকআপ লুকটা দেখতে পাচ্ছি কতটা ট্রান্সফার। দেখো এই মেকআপটাকে আমি কত জোরে জোরে হাত দিয়ে ঘষছি, তবুও দেখবে মেকআপটা কিন্তু একদমই আমার হাতে উঠে আসেনি। মেকআপটা কিন্তু আমার ফেসে অ্যাজ ইউজুয়াল স্টে করছে। এটা মেকআপটা একদম লং লাস্টিং থাকবে, মোটামুটি 12 ঘন্টা তো এটা লং লাস্টিং থাকবেই। আর এই সমস্ত যে মেকআপ প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু সবগুলো 500 টাকার মধ্যেই কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আর বেশি কথা না বলেই ওই গ্ল্যামারাস ওয়েডিং মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করলাম তোমরা দেখে নাও। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, পুরো এন্ড পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু মেকআপ লুকটা একদমই শিখতে পারবে না কিভাবে ক্রিয়েট করলাম। তো চলো শুরু করা যাক। এই সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। কী কী প্রোডাক্ট ইউজ করেছি সেটা তো তোমাকে বলবোই ভিডিও শুরু হলে। তো দেখো সবার প্রথমে আমি এখানে হেয়ারটাকে ভালোভাবে ক্লিপ করে নিচ্ছি, তা না হলে কিন্তু মেকআপের সময় যদি চুলগুলো ফেসে আসে তাহলে মেকআপটা কিন্তু একদমই করা যায় না। আর এখানে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু উইন্টারে মানে ফেসটাকে ক্লিন করার পর কিন্তু আমাদের একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় যাতে হাইড্রেট করে আমার স্কিনটাকে। নেক্সট আমি এখানে একটা প্রাইমার প্লাস ইলুমিনেটার ব্যবহার করছি, যেটা আমার ফেসটাকে প্রাইম করবে, পোর্সগুলো একদমই মিনিমাইজ করে দেবে। আর তার সঙ্গে সঙ্গে আমার ফেসটাকেও খুবই সুন্দর ওয়েডিং স্পেশাল গ্লো দেবে। তার জন্য আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা প্রাইমার প্লাস ইলুমিনেটার, যেটা তোমাদের 2 in 1 কাজ করবে। মানে একটা প্রোডাক্টই তোমাদের দুরকমভাবে কাজ করবে, তিন রকমভাবে কাজ করবে। আর খুবই সুন্দর এই প্রোডাক্টটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। নেক্সট আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি। আজকে আইব্রো করব আমি এই পাউডারটা দিয়ে, ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রো পাউডারটা দিয়ে। এটার মধ্যে 3টে কালার, মানে 3টে জিনিস আছে। দুটো হচ্ছে আইব্রো কালার আর একটা হচ্ছে জেল, যেটা দিয়ে তোমার আইব্রোর যে হেয়ারগুলো আছে ওগুলো একটা জায়গাতেই স্টিক থাকবে। তো তার জন্য সবার প্রথমে তোমরা জেলটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে স্পুলি দিয়ে ভালোভাবে কোম করে নিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। লিপসটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ব্লু হেভেনের এই লিপ অয়েলটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার স্কিন টোনের থেকে এক সেট লাইট একটা কনসিলার সেট নিয়ে এইভাবে আমার আইব্রোটাকে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এতে করে আইব্রোটা আরও খুবই সুন্দর রিয়েল ন্যাচারাল লাগে। এরপর ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিলাম। আর আমি আজকে কনসিলার ইউজ করেছি পার্পল কসমেটিকের এই কনসিলারটা। আই থিঙ্ক আমার সেট নাম্বার 02 হবে মেবি। তো তোমরা যদি কেউ জানতে চাও সেট নাম্বার কি আমার, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মানে শেয়ার করে দিব। তো নেক্সট এটাকে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখিয়েছি কিভাবে বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করা হয়। তো আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিয়েছো। নেক্সট আমি এখানে আই লুক ক্রিয়েট করবো, তার জন্য এখানে মার্স কসমেটিকের আই শ্যাডো প্যালেটটা ব্যবহার করব। বাট তার আগে আমার মেকআপ ব্রাশটা এতটাই নোংরা ছিল যে কি বলবো। আমি এই জিনিসটা দিয়ে কিন্তু খুব সহজে ইজিভাবে আমার মেকআপ ব্রাশটাকে ক্লিন করে নিলাম। তোমরা যদি জানতে চাও যে ওটা কি জিনিস আর কিভাবে ব্যবহার করলাম বা কোথায় কিনলাম, তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখানে আই লুকটা একদম সিম্পলের মধ্যে রেখেছি, পিঙ্কি স্টোনের মধ্যে, যেহেতু আমার শাড়িটা একটু গ্রিনিশ টাইপের আছে, মানে ডার্ক সি গ্রিন টাইপের আছে বলতে পারো। এই কালারটা এক্স্যাক্টলি শাড়ির কালারটা কি আমার ঠিক মনে পড়ছে না, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। তো নেক্সট আমি এখানে আই লুকটা আমার প্রায় শেষের দিকে একটা হোয়াইট কালারের সিমার দিয়ে দিয়েছি আইলিডে দেখো। আর এরপর আমি এখানে ফাউন্ডেশনটা ইউজ করছি, মাই গ্ল্যামের ফাউন্ডেশনটা। আমার এটা খুবই ভালো লাগে, মিডিয়াম টু ফুল কাভারেজ দেয়। তো তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো এরপর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি ফেসটাকে একটু কন্ট্রোল করব, তার জন্য আমি সুগারের এই কন্ট্রোল পাউডারটা ব্যবহার করছি। অ্যাকচুয়ালি আমার সুগারের যে কন্ট্রোলের জিনিসগুলো আছে ওইগুলো আমার খুবই ভালো লাগে, মানে সুগার কসমেটিক্সের। তো বাকি আদারওয়াইজ অন্য প্রোডাক্টগুলো আমার অতটাও ভালো লাগেনি, বিশেষ করে ওদের কাজল আর মাস্কারাটা আমার একটু ভালো লাগেনি। নেক্সট হচ্ছে আমি এখানে সেটিং স্প্রে ইউজ করছি। আর সেটিং স্প্রেটার নাম কি আমি ওটা ভুলেই গেছি। তো এটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, মানে এক্সেস মেকআপ প্রোডাক্টগুলো যাতে আমার ব্লেন্ডারে চলে আসে ওইভাবে আমি ব্লেন্ড করে নিলাম। আর নেক্সট আমি এখানে ইউজ করছি লুজ পাউডার ফ্রম পার্পল কসমেটিকের। আর এই পাউডারটা আমার পিআর পাঠিয়েছিল, আর এই পাউডারটা আমার এত ভালো লাগে কি বলবো। এর যে পাউডারটা এতটা ফাইন, তোমরা একবার হলে ওটা ব্যবহার করে দেখতে পারো। আর এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর নেক্সট আমি তোমাদের একটা দারুণ একটা প্রোডাক্ট শেয়ার করছি, এটা হচ্ছে সুইস বিউটির এই যে কাজলটা, গ্রিন কালারের গ্লিটার টাইপের কাজল। এটা এতটা সুন্দর, আইসে লাগানোর পর এত ভালো লাগছিলো কি বলবো। একটা স্মাচ প্রুফ, ট্রান্সপার প্রুফ, ওয়াটার প্রুফ।
তোমরা দেখতে পাচ্ছ এইটা একদম কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা দারুণ একটা প্রোডাক্ট। আর দেখো এখানে আমি আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি, এটা উইক টাইপের, এটা ল্যাকমির আইলাইনার দিয়ে। নেক্সট আমি এখানে ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করছি। তো ফলস আইল্যাশেসটাকে এইভাবে অ্যাপ্লাই করতে হয়, যদিও এটা ন্যাচারাল হাওয়াতে যাতে শুকে যাওয়ার পর তারপরে অ্যাপ্লাই করতে হয়। দেখো আইল্যাশেস লাগানোর পর আইসটা আরও সুন্দর লাগে দেখতে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো নেক্সট আমি এখানে ব্যবহার করছি হাইলাইটার। তো এটা হচ্ছে মেবলিনের হাইলাইটার, গোল্ডিস টাইপের হাইলাইটারটা কালারটা। তো এটা আমি দেখো আমার যেখানে যেখানে অ্যাকচুয়ালি হাইলাইটিং করা হয়, ব্রাউ বোন এরিয়া, চিক বোন, ফোর হেডে, সব জায়গাতে আমি এখানে অ্যাপ্লাই করে ফিক্সার দিয়ে আবারও একবার সেট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। নেক্সট আমি এখানে যেটা অ্যাপ্লাই করছি লিপস্টিক, রেড কালার লিপস্টিক অ্যাপ্লাই করছি, কারণ আমার কাছে ওই মানে যাতে আমার আউটফিটের সাথে যেটা যায় ওটা ওই কালার লিপস্টিকটা নেই। তো দ্যাটস ওয়াই আমি একটা হ্যাক তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। স্পেশালি তোমাদের জন্য আমি এটা শেয়ার করছি। এইভাবে একটা কনসিলার নিয়ে তারপরে অ্যাপ্লাই করে অ্যান্ড দেন লিপ লাইনার দিয়ে দেখবে কত সুন্দর লাগে লিপসটা। আর আমার গলার আওয়াজের জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে আর আমাকে ভিডিও আপলোড করতেই হবে। দ্যাটস ওয়াই আমার গলার আওয়াজ এইরকম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দিও, দেখে নাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে